আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত দিয়ে 114টা সূরা দিয়ে 30টা পারা দিয়ে গোটা কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে মুক্ত করার জন্য, মানুষ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, যাতে মানুষ কোনো বিপদে পড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য গোটা কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে একটা টুকরা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মজার একটা বিষয় আপনাদেরকে শোনায় দিয়েছে। যারা পেরেশান হন, যারা গুনাহ করতে করতে জীবনকে শেষ করে ফেলেছেন, যারা জীবনটাকে অন্ধ করে ফেলেছেন, মনে করেছেন আপনি জান্নাতে যেতে পারবেন কি পারবেন না, কত কত কিছু করলে জান্নাতে যেতে পারবো, কোন কোন কাজ করতে হবে আমার জান্নাতে যাওয়ার জন্য, হুজুরদের সাথে পরামর্শ করলাম, আল্লাহর অনেক দরবারে গেলাম, বিভিন্ন রকমের চেষ্টা ফিকির করে দেখলাম, জীবনের সব কিছু বাদ দিয়ে আমার হুজুর যদি হইতে পারতাম, টুপি যদি ঠিক মতো মাথায় দিতে পারতাম, লম্বা জামাটারে যদি গায়ে লাগাতে পারতাম, তাহলেই মনে হয় আমি জান্নাতে যেতে পারতাম। এরকম ভাবনা চিন্তা একদল মানুষ নিয়ে এবার বলে এত কিছু করার দরকার নাই, দুনিয়াতে ঠিকঠাক মতো চলবো খাইব, কোনোদিন যদি আমি মৃত্যুর পরে জান্নাত পাই, যদি জাহান্নাম পাই, যা কিছু পাই সেটা মৃত্যুর পর হবে। দুনিয়াতে আল্লাহ আনছেন যেহেতু আগে খায়া লইয়া ঘুরে ফিরা লই। একদল এরকম আছে না নাই? মৃত্যুর পরে আল্লাহ যা করে করুন, আগে দুনিয়াতে ঠিকঠাক মতো খায়া লই। কারণ বিভিন্ন রকমের তর্জমা ব্যাখ্যা করে দেখছে, জান্নাতি মানুষ যদি হইতে চায় তাহলে সাধারণভাবে করা যাবে না, সব কিছু চাইরা আল্লাহর দিকে ধাবিত হওয়া লাগবে। এই কনসেপ্ট যাদের মাথার মধ্যে আছে, আল্লাহ তাদের জন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে নেক কাজ যারা করবে, এক নম্বরে হলো ঈমান আনয়ন করবে। কার উপর? কথা কয় না কার উপর? আমার কথা বা আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? পিছনে অনেকে কয় না হুজুর বুঝি না, বুঝতেছেন নেই? বুঝবেন না কে? বরিশালের এক অঞ্চলের মানুষ, একটু খালি উপজেলাটা পার্থক্য একটু পারলেই। আমাদের বাড়ি তালতলি উপজেলা। আপনাদের উপজেলা কোনটা? কি? গলাচিপা উপজেলা? ও আচ্ছা, গলাচিপা। কয় বাড়ি কই? কয় দেহামু নাকি কমু? কয় দেহাইয়ে দাও। দেখতে পারলে আবার কই গলা চাপে ধরে বসে, কয় ঘটনা কি মারিলাও কা? কয় আমাকে উপজেলা মানে উপজেলা এইটা। তা সেই উপজেলা আপনার গো গলাচিপা? আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্শ্ববর্তী উপজেলা। ভাষা যদি না বুঝেন বলবেন যে হুজুর কথা কিন্তু বুঝি না। এর আগের এই হুজুর অস করছে, অনেকে হুজুর বাইরে থেকে বলে মাইকে কোনো সাউন্ড নাই। মাইকে কি নাই? ওই বাইরে বসে কয় মাইকে সাউন্ড নাই। ভিতরে দেখে না যে মাইকে সাউন্ড আছে না আছে, ভিতরে না, বাইরে বসে দেখতে আছে। হুজুরে একটু দূরত্ব বজায় দূরত্ব কথা বলছে, কারণ প্রতিদিন কথা বলতে হয়তো, আর মাইকেল একটু সাউন্ড হয়তো বা কমাই দিতে পারে। আর ভিতরে যে সাউন্ড হয় বাইরে তো ওইভাবে সাউন্ড হইবে না। আর আমার মনে চায় কি জানেন, যে বাইরে দুই তিনটা মাইক দিয়ে বাইরের তো সব ভিতরে রাখিয়া বাইরের তো সব অফ করে দিই। কারণ আমার ওয়াজ বাইরের মাঝে শোনার দরকার নাই, যারা এখানে আসবে তাদের জন্য। কথা কয় না কা? বাইরে দেখবেন অনেকে ঘুরবে, আর আগামীকাল দোকান গাড়ি বসবে, কইবি আরে বেটা হুজুর একজন আইছেলে, কণ্ঠ তুহার কণ্ঠ, টান ওরে টান যে দিছে। কয় অজে করলে কি? কয় হ্যাঁ তো করতেন না, টান তো হুজুর ঠিক মতো। অজে বলছে কি ওইটা শোনে নাই, কিন্তু টান ঠিকঠাক মতো সে শুনছে। আপনার এখানে কি টান শোনার জন্য না কথা বোঝার জন্য? এই জন্য যদি না বুঝেন আমাকে বলবে। আল্লাহ বলতেছেন এক নম্বরে ঈমান আনয়ন করতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে মুসলমান। বলে আল্লাহর উপরে ঈমান আনয়ন করলেই কি আমি মুমিন বা মুসলমান? 7টা জিনিসের উপরে একটা মানুষ যখন ঈমান আনয়ন করবে তাকে বলা হয় ঈমানদার। আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, কিতাব সমূহের উপরে ঈমান আনয়ন করো,
ফেরেশতা যারা আছে ফেরেশতা সমূহের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর, নবী রাসূলদের উপর ঈমান আনো। কিয়ামতের ময়দান যে হবে, কিয়ামতের প্রতি ঈমান আনয়ন করো। এবার ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনয়ন করতে হবে। পুনরায় যে একদিন আমার সব কিছু ছেড়ে যখন চলে যাবে, আবার আল্লাহর আদালতে উঠতে হবে, পুনরায় উঠার, পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান আনয়ন করো। এরকম 7টা জিনিসের উপর যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, তিনি হলেন মুমিন, তিনি হলেন মুসলমান, তিনি হলেন মুত্তাকিন, তিনি হলো আল্লাহর প্রতি ঈমান যিনি আনবে তিনি মুমিন। আল্লাহ বলেছেন ঈমান আনয়ন করো। 1 নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ভালো কাজ, নেক কাজ। কয়টা জিনিস? কথা কন না কেন? এদিকের মানুষ বলেন না কয়টা জিনিস? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক কাজ, ভালো কাজ। এই 2টা জিনিস শুধুমাত্র যারা করবে, আল্লাহর কোরআনে মাহফিল সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ নিজে বলতেছেন ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2টা জিনিস যারা করবে, এই 2টা জিনিস যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো জান্নাত না, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ নিজে তাদেরকে দিয়ে দিব। কয়টা জিনিস জোরে বলেন? 2টা জিনিস। এবার এই কথা শোনার পর একদল বলতেছে, হুজুর এত সস্তা জান্নাত, এত সুন্দর, যদি আগে বুঝতাম তাহলে তো আর কোনো কথাই না, খাইতাম, ঘুরতাম, ঠিকঠাক মতো চলতাম। ঠিক আছে, আপনার কথা ঠিক। 2টা জিনিস যদি থাকে, আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে, এই কথা সত্য। এই কথা শোনার পর খুশি হয়েছেন, আরো খুশি হবেন। এখানে যারা আসছেন, এই 2টা জিনিস আছে কিনা একটু দেখি। 1 নম্বরে হলো ঈমান আনয়ন করার ব্যাপারে বলছেন আল্লাহ। যারা এখানে যারা আসছেন, আপনাদের ঈমান আছে না নাই? কয়েকজন আর এই 2 বাচ্চা, কয়েকজন আর এই কয়েকজন আর পিছনের কারো ঈমান আছে? কার কার ঈমান আছে একটু আল্লাহু আকবার হাত জাগান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ঈমানদার বলে কবুল করেন, বলেন আমিন, হাত নামান। তাহলে আমরা সার্টিফিকেটটা পাইলাম। এত পরীক্ষা করার দরকার কি? যদি ঈমানদার না হইতাম তাহলে এই শীতের মধ্যে বাড়ি থেকে তো মাহফিল শুনতে আসতাম না। অনেকে মনে মনে বলতে, হুজুর এত পরীক্ষা করে বা লাভ কি? ঈমানদার যদি না হইতাম, আপনি কি মনে করছেন কয় টাকা দিলে বাড়ি থেকে মাহফিল আসি? খালি ঈমান আছে বললে মাহফিল আসছি? আমিও জানি আপনাদের ঈমান আছে, ঈমান আছে বিদায় তো আপনারা আসছেন আজকের এই দিনে মাহফিলের কথা শুনে। তাহলে 1 নম্বরে সার্টিফিকেট আমরা পাইলাম ঈমানদার, ধরে নেন 1 নম্বর। 2 নম্বরে হলো নেক কাজ। কি কাজ? নেক কাজ। নেক কাজ যেটাকে ভালো কাজ বলে, সেটাই নেক কাজ। আবার বাড়ি থেকে যে আপনি এখানে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা মানুষ নেক কাজের জন্য, ভালো কাজের জন্য, দ্বীনি মজলিসের জন্য, কোরআন ও হাদিসের আলোচনার জন্য, মসজিদের দিকে, এই সমস্ত মাহফিলের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ে যদি কোনো বান্দা, কোনো উম্মত, কোনো মুসলমান গুটি গুটি পা দিয়ে সামনের দিকে বাড়ায়, প্রত্যেক কদমে কদমে কমপক্ষে 10 করে নেকি বান্দার আমলনামায় দেওয়া হয়। কয় নেকি? কমসে কম 10 নেকি দেওয়া হয়। এই হাদিসের বাক্য অনুসারে, ঘোষণা অনুসারে আমরা জানতে পাইলাম, আমরা যারা এখানে আসছি কমসে কম যে কয়টা পারা দিছি, প্রত্যেক কদমে 10 করে নেকি পাইলাম। তাহলে 1 নম্বরে আল্লাহ বলছেন ঈমানদার যারা ঈমান আনয়ন করবে, এক সার্টিফিকেট পাইলাম, আমরা সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে হলো নেক কাজ। 1 নম্বর সার্টিফিকেট ঈমানদার, 2 নম্বরে বাড়ি থেকে আসলাম, প্রত্যেক কদমে তো নেক কাজ। শুধু তাই নাই, এখানে যারা বসছি, আল্লাহ রাসূল বলেন, এইখানে এই কোরআনের মজলিসে কোরআনের এক টুকরা আয়াত শোনার জন্য, এক টুকরা আয়াত বোঝার জন্য যদি কোনো বান্দা 1টা ঘন্টা সময় ব্যয় করে বা 1টা ঘন্টা সময় দেয়, কমসে কম 500 বছর নফল ইবাদত করার সব বান্দারা আমলনামায় দেওয়া হবে। 500 বছর আপনি বাঁচবেন কিনা তার তো গ্যারান্টি কিচ্ছুই নাই। আপনি 100 বছর বাঁচেন কিনা তাও বলা যায় না। দেখা যায়
দাদার কোলের মধ্যে নাতির লাশ আছে না নাই? দাড়ি পাকা মুরব্বীরা এখানে মাশাআল্লাহ অনেক আছে, যুবকরাও দেখতে পাই অনেক আছে। বলুন তো চোখের সামনে এমন হয়েছে কিনা দাড়ি পাকা মুরব্বী, দাড়ি পাকা দাদা তার নাতির লাশ নিয়ে কবরের দিকে রওনা হয়েছে? কথা কয় না? কয়েকদিন আগে আমাদের গ্রামে আমি মাদ্রাসায় বসা হঠাৎ করে ফোন দিছে, জানাজা আসবেন কিনা? বললাম কার? বলে অমুকের ছেলে। অমুকের ছেলে যার কথা বলছে তার বয়স হবে সব মিলাইয়া 8 বছর। তার দাদা আছে, তার বাবা আছে, তার চাচারা আছে, সবাই বড় পাগল। দাদি আছে পাগলের মতো, এখনো কান্না করে, আমার নাতি কই, আমার নাতি আমার ছাড়া তো গোসল করে না। নাতির জন্য যে কত মায়া দাদা, যে ব্যক্তি দাদা হয়েছে তিনি জানে তার নাতির জন্য কত মহব্বত, যে ব্যক্তি নানা হয়েছে তিনি জানে তার নাতির জন্য কেমন। অনেক সময় নাতিকে যদি তার সন্তান, তার ছেলে মেয়ে যদি আঘাত করে বা ধমক দেয়, অনেক সময় দেখবেন বৃদ্ধ মানুষ সাথে সাথে গায়ে হাত তুলে তার ছেলের, আছে না নাই? যত বড় অপরাধ করুক না কেন, ওরে ধমক না দিয়ে ধমকটা তুই আমারে দিবি। কিন্তু বাবা তো জীবনে পারে না, ছেলে তো বাবারে ধমক দিতে পারে না। এর কথার মানে হলো তুই যদি ওরে ধমক দাও, যদি ব্যথা পায়, তুই জানো না আমি নানা আমার কলিজাটা ছিঁড়ে যায়। মুরব্বীরা যারা আছে কথা ঠিক না ব্যাঠি? ভাইরা আমার, বাঁচার কোনো অপশন এখন নাই। কত বছর বাঁচবো তার জানা নাই। কারণ কি জানেননি? কারণ হলো আবার আসার যেমন একটা সিরিয়াল আছে, যাওয়ার এমন কোন সিরিয়াল দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে যদি আসার সিরিয়াল থাকতো, সিরিয়াল যেমন আছে এমন যদি থাকতো, দেখেন সন্তান আসার আগে সব কিছু গুছ করে, মায়ের ঘরটা কেমন হবে তা গুছ করে ফেলায়। অনেক সময় দেখা যায় ছোট্ট সন্তানের জন্য জামা কাপড়গুলো তৈরি করে ফেলে, কারণ নবজাতক শিশু আসবে, আসার পরেও কি খাবে কি পরবে সব কিছু ফিট করে ফেলে। আত্মীয় স্বজনদেরকে একটা অগ্রিম দাওয়াত দিয়ে রাখে, এরপর অনুষ্ঠান কেমন করবে, কত কিছু করবে, সব কিছু ব্যবস্থাপনা করে রাখে। কথা ঠিক কিনা? কারণ ও আসতেছে, এটার আগাম একটা বার্তা তারা যাই না গেছে, তারা যে কোনো মাধ্যমে বুঝতে পারছে। ঠিক মানুষ যদি যাওয়ার একটা এরকম বার্তা বা এরকম আগাম কোনো সিডি পাইতো, তাহলে হয়তো কি জানেননি, মনে করেন একটা মানুষ 60 বছরের সময় মৃত্যুবরণ করবে, যখন 55 বছর হয়ে যাইতো, 55 বছর পর্যন্ত দিব্যি গুনার কাজ সমাজের মধ্যে করত, 55 বছর পর্যন্ত হারাম যত যত কাজ আছে সবগুলা করে ফেলতো, 55 বছরে তার যা যা খাওয়ার ছিল সব কিছু খাইতো। 5 বছর আগে জরি টুপি রেখে সুন্দরভাবে একদম জুব্বা জাব্বি পইরা মসজিদে ইমাম সাহেবের বরাবর গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতো। 5টা বছর খুব আল্লাহর ওলির মতো চইলা, কারণ মৃত্যুর চিঠি এসে গেছে বা মৃত্যুর কোনো খবর ডকুমেন্টারি পাইয়া গেছে, কিন্তু এমন কোন অপশন রাখে নাই। কপাল কত পোড়া, কপাল কত পোড়া, এত ডকুমেন্টারি কিছুই নাই। তারপরে দেখেন সমাজের মধ্যে এমন কপাল পোড়া আছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তারপরও আল্লাহর বান্দা মুখ থেকে বিড়ি সিগারেট নামাইতে পারে নাই। আছে না নাই? কতখানি আছে না নাই? এই যে জায়গাটার কি নাম বলে? গোলখালি। গোলখালিতে সিগারেট খাওয়া মুরব্বী রকম আছে না নাই? অনেক কয় যুবকরা খাইতে পারে, মুরব্বীরে কেন খাইবে? যুবক খাওয়াও যেই গুনাহ, যেই পাপ, যেই অপরাধ, মুরব্বী খাওয়াও সেই। কিন্তু মুরব্বী মানি হলো সে তার যৌবন বয়স শেষ, এখন কেন খাবে? এই গোলখালিতে সিগারেট খাওয়া মানুষ আছে না নাই? কয়েকজনে মাত্র, কন্তার মানে মনে হয় অল্প কয়েকজন। হ্যাঁ, সিগারেট খাওয়া যদি না থাকে তার দোকানপাট চলে কেমন? জিজ্ঞেস করলাম, টুপি টুপি মাথায়, একদম বিভিন্ন দরবারের মুরিদ। কোন দরবারের মুরিদ এটা কইলাম না, দরবারের মুরিদ আমি দেখেছি। তা আমি করতেছি কিরে, একটু আগে একটা কি বেচলেন, ওটা গোপনে দেখলাম হাতে হাতাই দিলেন, কি হুজুর আপনারা দেখছে তো, এই সিগারেট নিয়েছে, হাতে হান্দাইয়ে। এমনকি কোম্পানি এভাবে আপনার বেচতে বলছে, আপনি সিগারেট বেচেন, আপনি দিয়ে অমুক দরবারের মুরিদ দেখতে। হুজুর কথা ঠিক, বেচলাম না। পরে দেখি আশেপাশের দোকানের যে অবস্থা, আমার ব্যবসায় যায় যে অবস্থা, সিগারেট না বাঁচলে ব্যবসা থাকে না। এই জন্য ব্যবসাটা টিকিয়ে রাখার মানে সিগারেটটা রাখতে হয় বেশি।
কথা বুঝলেন না? হ্যাঁ, হে আমার এমন কাজে বুঝেই দিছে, মনে হয় যেন আমি কোম্পানি, হে বুঝলো কোম্পানির অ্যাডভাইস দিছে আমার লাগে। কথা বুঝতে পারছেন? সুন্দর বুঝেই দিছে। আমি বললাম বাবা, দরকার হয় ব্যবসা বন্ধ করে ভিক্ষা করবেন, দরকার হয় ব্যবসা বন্ধ কইরা দিন মজুরি মাটি কেইটা গাড়ি চালায়া দিন আনে দিন খায়া চলবেন। তারপরেও আপনি হারাম জিনিসটাকে যে মানুষের কাছে বিক্রি করছেন আপনার মাধ্যমে, মনে করেন এই বাজারের মধ্যে 100 দোকান আছে, এর ভিতরে আপনার একটা দোকান, আপনার দোকান যদি সিগারেট বন্ধ হয় তাহলে 99টা দোকানে পাবে। কিন্তু সব বিবেচনা মিলাইয়া আল্লাহর আদালতে বলতে পারবেন, মালিক রে 100 দোকানের মধ্যে একটা দোকানে হারাম জিনিস বেচে নাই, সেই দোকানদার হলাম আমি। মুরাব্বির দাড়ি পেকে গেছে, অনেক সময় আমাদের দেখলে হাতের মধ্যে বিড়ি, আমাদের দেখলে টক করে টান দিয়ে এমন কায়দায় নেয়, মনে হয় জানো এমন ভাবে হাতের মধ্যে নেয়, যদি পারতে বিড়িটা কোম্পানিরে ফেরত দিয়ে দিতে তাহলে এই মুহূর্তে যাই দিয়ে দিতে। বোঝেন নাই? এমন ভাবে কোন গায়েব করে বুঝাইতে যেন এই জীবনে এই শেষ মুহূর্ত, এই আর জীবনে বিড়ি ধরবো না, বুঝলি ধরছি দেন না আগুন সক্রিয় ধরছি মানে বুঝতেছে যে কোম্পানির যে যদি ফেরত দিতে পারতাম যে ধরেন আমার সিগারেট আপনি ধরেন, তাহলে আমি যাই দিয়ে দিই। এমন ভাবে ধরে কি করবে, আরে সিগারেটটা তো কয়টা দাম তাও তো জানি না, তাই ধরে কি করবে, অর্ধেকও হয় না, পাক্কা দিয়ে ফেলাই জুতা দিয়ে পাড়াই ধরে একাল। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? এককালে ভাইরা আমার চোখ আপনি ফাঁকি দিলেন, কিন্তু আপনার বিবিকে আপনি প্রশ্ন করেন কি অবস্থা আপনার হবে। কারণ সূরা গাশিয়ার মধ্যে আছে জাহান্নামের একটা খাবার হবে, জাহান্নামের একটা খাবার, যেই খাবারটা এমন হবে, সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ নিজে বলতেছিলেন, আল্লাহ বলেন জাহান্নামের একটা খাবার, যেই খাবারটার মধ্যে মানুষ তৃষ্ণাও মিটবে না, ক্ষুধাও নিবারণ হবে না। মানুষের পানির পিপাসা লাগে, যখন মানুষের পানির পিপাসা লাগে তখন যদি কেউ 7 আপ খায়, কোক খায়, তাহলে সমসাময়িক কিন্তু পানির পিপাসাটা যায়, যায় একটু হলেও যায়। যদি দুধ খায় তাহলে পানির পিপাসা কিন্তু যায়। কিন্তু আল্লাহ বলতেছেন জাহান্নামের মধ্যে একটা এমন খাবার থাকবে, যেই খাবারে পিপাসাও যাবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আমি দুনিয়াতে রিসার্চ করলাম, জাহান্নামের এই খাবারটা দুনিয়ার মধ্যে এমন খাবার কি আসেনি, আমি খুঁজে খুঁজে দেখলাম। এবার আপনারা এই গোলখালির মুসলমান যদি বুদ্ধিমান জ্ঞানী হয়ে থাকেন, আপনারা বলেন তো এমন কোন খাবার আছে যেই খাবারে ক্ষুধাও নিবারণ হয় না আর তৃষ্ণাও মিটে না, এমন খাবারটা কি একটু বলেন দেখি, পারেন? অনেকের মুখস্থ না, জোরে কইেন না, আপনারা সীমিত করে ফেলাইবে যুবকরা, পরে কিন্তু আপনারা সালামও দেবে না, দেহ কথা হইবে না। সিগারেট, বিড়ি, খেয়াল করেন জাহান্নামের আগুন যার মুখের মধ্যে লাগছে। আজকের আমার মসজিদে আমি এই বিষয় নিয়ে জোরালো আপনারা আলোচনা করছিলাম। আমাদের সমাজে যেই যুবকরা বিড়ি খাও, যেই যুবকরা সিগারেট খাও, আমি এই কথা বলে আমি শেষ করতে চাই, তবে আমি এতটুকু বলি, যেই যুবকরা সমাজে চলাফেরা করতেছো, তোমার হাতে যেই যুবক যেই বন্ধুটা সিগারেট তুলে দিছে, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব, তার মতো বেহায়া, তার মতো জাহান্নামী, তার মতো অসভ্য এই পৃথিবীতে আর কেউ নাই। কথা কন না? কত সুন্দর বন্ধুটা চলতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো লাল ছিল, জৈবনটা তরুতাজা ছিল, হাঁটলে গা থেকে একটা সুঘ্রাণ আসতো, কত সুন্দর চেহারাটা ছিল। কিন্তু এমন কোন বন্ধুর পাল্লায় পড়লো, বন্ধু তারে বিনা টাকায় সিগারেট ধরাই দিছে, বন্ধু একটা টান দিয়ে দেখ, ওই যেই বন্ধু আপনার হাতে সিগারেট ধরাইছে, যুবক তোর পায়ে হাত ধরে বলে, যুবক আমি তোর শত্রু না, আমি তোর পর নাম, আমি তোর দূরের কেউ নয়, তবে তোমাকে জোর অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলতে চাই, যেই যুবকটা তোমারে, যেই বন্ধুটা তোমারে জাহান্নামের খাবারটা তোমার মুখে উঠাইয়া দিল, ওই যুবক তোমারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এখনো সময় আছে ফিরো, এখনো সময় আছে ঘুরো। তুমি জাহান্নামের পথ থেকে এখনো যদি আসতে চাও, আজ থেকে বাদ দাও, আমি জাহান্নামে যেতে চাই না। একদিন তুমি ডিনাই করো, একদিন তুমি অ্যাভয়েড করো, একদিন তুমি ওই তোমার বন্ধুকে বলো
বন্ধু, জেনে শুনে আমি জাহান্নামে যেতে চাই না, জেনে শুনে আমি জাহান্নামের খাবার খেতে চাই না। আমি চাই জান্নাতে যাইতে, আমি চাই ভালো কাজ করতে, আমি চাই সমাজের মধ্যে ভালো রকমের চলতে। কবরের আযাব, মা বাবার আযাব কবরের বন্ধ করতে দেরি করেন না। এবার আপনারা যারা আছেন সন্তানের মা বাবা, বলুন তো আপনার সন্তান কবরে দাঁড়ায় এই দোয়া পড়তে পারবে কি পারবে না? বলে হুজুর পারবে, কারণ শিখে নিছে। এবার কবরের কিনারে দাঁড়ায় পড়তেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, কি পড়ে? রাব্বায়ানি সাগীরা। দোয়া শুদ্ধতা কোরআনের রব্বায়ানি রাব্বায়ানি সাগীরা না সগীরা কিছু পারে না, যায় পড়ে রাব্বায়ানি সাগীরা। এবার আমার অর্থ কোথায় যায় জানা নাই, তবে আমার মেধা এতটুকু মেধায় বলতেছে, আপনি যদি কবরে থাকেন আর আপনার সন্তান যদি দাঁড়ায় এইরকম আবল তাবল মানে বেহাতারা দোয়া পড়ে, আল্লাহ বলবে ফেরেশতারা ধর, তাড়াতাড়ি ধর, কি বিড়াও চোখ বন্ধ করে বিসমিল্লাহ সারা পিটান শুরু কর। আমি দোয়া শিখাই দিছি কি, আর উপরে বসে সন্তান পড়ে কি? ওর কাছে কি দাওয়াত যায় নাই? ওর কাছে কি খবর যায় নাই? কারণ কোরআনের সহি শুদ্ধভাবে যদি না পড়ে না শিখে তাহলে কোনো উপায় নাই। এখনো সময় আছে। এখানে দেখি অনেক তালিবে ইলমের বাচ্চা আছে, ছোট ছোট সন্তানরা আছে, এখনো সময় আছে। আপনার সন্তান আপনি লম্বা হুজুর বানাবার দরকার নাই। এতটুকু পর্যন্ত সূরা ফাতিহা পড়তে পারে, ইখলাস দুরূদ শরীফ পড়তে পারে, এমনকি এই দোয়াটা শুদ্ধভাবে কবরের কিনারে দাঁড়াইয়া যেন পড়তে পারে এমন শিক্ষা আপনি দিয়ে তারপর কবরের যাত্রী হয়ে রওনা দিয়েন। ভাইরা আমার, বলা হয়েছে থাকার তো কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টিও নাই। তারপর মানুষ কত রকমের কত গুনাহ করে। আল্লাহ রাসূল যেই কথা বলছিলেন, আমি মূল কথা হলো আল্লাহ রাসূল বলেন 1 ঘন্টা যদি সময় আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, কোরআনের এক টুকরা আয়াত শোনা বুঝার জন্য যদি বসে থাকে, 1 নয় 2 নয় 500 বছরের নফল ইবাদত করার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। 500 বছর তো আপনি বাঁচবেনই না, বাঁচার তো 2 দিনের গ্যারান্টি নাই। তারপরে যারা এখানে আসছেন প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার আমলনামায় সওয়াব যাচ্ছে। শুধু তাই নয়, এখান থেকে বাড়ি চলে যাবেন মিনিমাম হলেও 500 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। তাহলে আল্লাহ বলেছিলেন 1 নম্বরে ঈমান, জোরে বলেন 1 নম্বরে কি? ঈমান তো আমরা সবাই আনলাম। 2 নম্বরে হলো নেক কাজ। নেক কাজ তোমরা করে আসছি বা করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাহলে 2টা সার্টিফিকেট আমরা পেয়ে গেলাম। আল্লাহ বলেন এই নেক কাজ আর ইমানদার যিনি হবে তাদেরকে আমি আল্লাহ কি দিব জানোনি? তাদেরকে দিব কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ সকলকে এই 2 শ্রেণীর এই 2টা গুণ থাকা বান্দাদেরকে আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। এবার আমরা জান্নাতুল ফিরদাউসের কিন্তু মালিক হয়ে গেছি। এবার অনেকে বলতেছে হুজুর ঠিক আছে তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করেন, আমি যে বাড়ি ঘুমাই মনে মনে কয় আল্লাহ এখনো মরি না কা, আজকের মরতাম কাল জান্নাতুল ফিরদাউসে যাইতাম। অনেকে বলতেছে কিন্তু মনে মনের মধ্যে আল্লাহ কি ঘটনা কি এই কথা বলতেছে। এই কথা বোকার স্বর্গে বাস করলেন আপনি, আপনি যে মনে মনে নিয়েছেন এটা সত্য কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি আল্লাযী, হে রাসূল আপনি জানান দেন যারা আমার বান্দা বান্দীরা ইবাদি আল্লাযীনা আসরাফু আমার দিকে যেন তারা ফিরে আয়। কারা ফিরে আসবে? আলা আনফুসিহিম, যারা নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। কারণ কি বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমার রহমত থেকে বিমুখ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তাদেরকে বলে দেন, তাদেরকে জানা দেন তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কারণ কি বলে? কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ অতি করুণাময়, অতি দয়াশীল, অতি প্রজ্ঞাময়। জোরে বলেন কে? ও আল্লাহু
তোমারই সঙ্গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমারই গান, শেষ হবে না গাওয়া তোমারই শান। আল্লাহর সাথে দয়াময়, আল্লাহর সাথে করুণাময় এই জগতে আর কেউ আছে নাকি বলেন? কথা কয় না, আছে নাকি? আপনি আপনার বাবাকে আপন ভাবতেছেন, আপনি আপনার মাকে আপন ভাবেন। আপনার মা আপনার স্বার্থে আঘাত লাগলে সাথে সাথে বলবে তুই আমার ছেলে না। আপনার বাবা যদি কোনো ক্ষেত্রে দুনিয়ার সাথে আঘাত লাগে যায় স্বার্থের মধ্যে, আপনার বাবাকে আপনাকে বলবে তোকে তেজ্য পুত্র করে দিলাম, তোর মুখ আমি আর দেখতে চাই না। আপনি আপনার যেই ভাইকে আপনি আপন ভাবতেছেন, যেই ভাইয়ের জন্য আপনি বড় পাগল, ওই ভাই আপনাকে দেখবেন স্বার্থে আঘাত লাগার সাথে সাথে বলবে ভাই রে, তোর সাথে আমার সাথে কোনো লেনদেন কোনো কথা নাই, তুই দূর থেকে চলে যা। যেই বোনকে আপনি আপন ভাবতেছেন, ওই বোন আপনাকে বলবে ও ভাই তুই কেমনে পারলি, আমার এতটুকু জমি তার মধ্যে তোর একটা গাছ আছে, গাছটা কেন এখনো কেটে নিলি না? যদি কালকের দিনের মধ্যে কেটে না নেও তাহলে কিন্তু তুই আমার ভাই বলে পরিচয় আমি আর দিব না। দুনিয়াতে আপনি কাউকে আপন ভাবতেছেন, আপনার মাকে আপনি একাধারে 10টা ডাক দেওয়ার পর দেখবেন আপনার মা বিরক্ত হয়, কিন্তু আল্লাহ বলেন খবরদার বান্দা, না না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আমি আল্লাহ জীবনের তোর যা গত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে আপনি সবাইকে ডাকার পর আপনার আল্লাহকে যখন আপনি গভীর রজনীতেও হোক যে কোনো সময় যদি মন খুলে দিল খুলে একটা ডাক আপনার আল্লাহকে আপনি দিতে পারেন, আল্লাহ বলে সাথে সাথে তোর ডাকের সাড়া দিয়ে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেই আমি আল্লাহ। প্রিয় ভাইরা আমার, মূল যে কথাটা সেটা হলো আমরা ইমানদার, কিন্তু ইমান অনেক সময় নড়বড় হয়ে যায়, এটা আল্লাহ ভালো করে জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই যে ইমানদার আপনারা আমরা এখানে আছি এই ইমানদারদের উল্লেখ করে, আমাদের মতো ইমানদার যারা আছে টাটকা ইমানদার যারা তাদেরকে উল্লেখ করে আল্লাহ অনেকগুলো আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর, খবরদার মরিও না খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত। এখানে ঈমানদারদের উল্লেখ করে বলেছেন। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ রোজা রাখো, রোজা রাখো। ঈমানদারদেরকে কেন বললেন? কারণ ঈমানদার কি রোজাদার না? ঈমানদার যারা তারা কি রোজা রাখে না? বলে ঈমানদার তাদেরকে উল্লেখ করে বলার অনেকগুলা কারণের মধ্যে অন্যতম কারণ হলো ঈমান অনেক সময় নরবর হয়ে যায়। আমরা টাটকা ঈমানদার এখানে সবাই হাজির, কিন্তু এমন ঈমানদারের মধ্যে এমন লোক আছে দেখবেন মাহফিল শেষে যদি কারো মানি ব্যাগ পাওয়া যায়, কারো যদি মোবাইল পাওয়া যায়, আস্তে করে গায়েব করে কাপড়ের তলে করে পকেটে করে বাড়ি নিয়ে যায়। এখানে যদি বলতে জান্নাত নিবা কেনা কেনা আগে হাত জায়গায় তো জান্নাত পাইতে পারো কে কে? বলে আমারে দেখো না বাড়া, টুপি দেখলে বুঝুন আমি জান্নাত পাওয়ার অধিকার নাকি? কেমন কি মানুষ বলে কি বলে জান্নাত নিতে চাও কে কে? বলে শরীরের দিকে তাকায়, দাড়ির দিকে তাকায়, বুঝো না যে আমি জান্নাতি না জাহান্নামী। এত টাটকা জান্নাতি মানুষটাও যখন মাহফিল শেষে চলে যায়, একদল দেখি ডান দিকে মুখটা বেজার করে দাঁড়ায় আছে। কিরে দাঁড়ায় আছেন কেন, কিছু গেছে নাকি? বলে হুজুর জুতা জোড়া কিনছি মাত্র 5 দিন হয়, আজকের দেখি নতুন জুতা জোড়া গায়েব হয়ে গেছে। আপনারা বলুন তো মাহফিল শেষে বা মসজিদ দিয়া যে জুতা নেয় তারা কি আসমানের ফেরেশতারা এসে নেয়? একদল দেখি মাহফিল শেষে কোন যুবক দেখি হাতের ডান পাশে কান্না করে, হুজুর একটু মাইকে এলান করে দেন, আমার মোবাইলটারে পাচ্ছি না। ঘটনা কি?
আরে এত সুন্দর টাটকা বয়ান করলাম, এত সুন্দর টাটকা জান্নাতি বানায় বাড়ি পাঠিয়ে দিলাম, একটু মোবাইলটা আপনার চোখের সামনে পড়ছে, সহ্য হলো না। মোবাইলটার দাম আর কত টাকা? আপনি বিক্রি করলে যদি লকটা খুলে কোনো কায়দা খরচাবাদি করে বিক্রি করেন, সর্বোচ্চ 5 থেকে 7,000 টাকা। 7,000 টাকায় সর্বোচ্চ আপনার 1 মাস চলতে পারে, কিংবা 15 দিন চলতে পারে। 15 দিন আনন্দ করার জন্য বেচারার যে এতটা বড় দোয়া নিলেন, আপনি বাড়ি পর্যন্ত গেছেন, 5,000 টাকা 7,000 টাকা খাইছেন, ঠিক আছে। কয়েকদিন পরে এমন গজব শুরু, এক গজবে 70 লাখ টাকা বান্দার শেষ। আছে কি নাই জোরে বলেন? আল্লাহ জানে যেমন ইমানদার আপনার ইমান এমন ভাবে বাড়বে, কমবে, নড়চড় হয়ে যাবে। তাদের জন্য এতগুলো আয়াত উল্লেখ করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কোরআনের মধ্যে ঈমানদারদেরকে উল্লেখ করে অসংখ্য আয়াত নাযিল করেছেন। ঠিক তদ্রূপভাবে এই আয়াতের মধ্যেও ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ ইন্না দ্বারা নিশ্চয়ই বুঝিয়েছেন, নিশ্চয়ই মানে আল্লাহ যেটা বলেন তার ভিতরে কোনো সন্দেহ নাই। তারপরও আল্লাহ ইন্না শব্দ ওই জায়গায় ব্যবহার হয়। আমার দিকে খেয়াল করেন, অল্প সময় শেষ করব, আল্লাহর ওলি চলে আসবেন। আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না, তবে আমি মূল আলোচনা যেটা বুঝাতে চাই সেটা হলো এই রকমের। আল্লাহ আরবি গ্রামার দ্বারা ইন্না শব্দটা যেখানে ব্যবহার হয় ওই জায়গাটা হলো একদম আল্লাহ চিহ্নিত করে, বা ওখানে নিশ্চয়ই শব্দ ব্যবহার করে। মনে করেন আমাকে দাওয়াত করছেন কেউ, অথবা মোকাবিয়া হুজুরে দাওয়াত করছেন আপনার বাড়িতে, হুজুর আপনি কালকের দুপুরে কিন্তু আমার বাড়ি মেহমান হবেন। হুজুর বলল ঠিক আছে যাবো নে। এবার বলতেছেন হুজুর এইরকম না, যাবেনই কিন্তু। এবার হুজুর কথায় কথায় বলছে ঠিক আছে আমি যাবো। ওই যে যাব ই শব্দ ব্যবহার করছে, তার মানে প্রথমে যে বলছে হুজুর যাব, একটু কেমন নরবার মান ছোট ছোট মনে হইতেছে আপনার কাছে, অথবা হুজুর কিন্তু বলছে ঠিক আছে যাবে, কারণ হুজুর বা এত বড় আল্লাহর কথা তো ঘুরতি হতে পারে না, কিন্তু আপনার মনটা আপনার মানতেছে না। এবার দ্বিতীয়বারে যখন হুজুর বলল যাব তখন আপনি 100% গ্যারান্টি পাইলেন, বাড়ি যেয়ে সব কিছু রেডি ঘুষ, হুজুরের যত যা হোক, হুজুর যদি জীবিত থাকে আমার বাড়িতে আসবেই। কথার কয় না, কথা কন না কেন? এই কথা বা এই ব্যাখ্যাটা যদি এইভাবে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কথা সত্য, তারপরে যেই জায়গায় ইন্না শব্দ ব্যবহার করা হয়েছে ওই জায়গাটা এমনই নিশ্চয়ই হবে, যাবে, এই যে রস্য শব্দটা বাংলায় ব্যবহার যেখানে হয় ওইখানে আরবি গ্রামার দ্বারা ইন্না শব্দ ব্যবহার হয়। আল্লাহ এই আয়াতের শুরুতে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে। আল্লাহর কথা মিথ্যা না, তারপরে যদি নিশ্চয়ই শব্দ বলছেন, এই দুইটা জিনিস, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক কাজ, দুইটা জিনিস করলে জান্নাত দিয়ে দেবে ঠিক, কিন্তু ঈমানদার যারা আমরা আছি নেক কাজ প্রতিদিন করি। আল্লাহ রাসূল বলেন বান্দা শুনো ও নবীর উম্মত, আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন উম্মত যত রকমের তোমার চোখে পাওয়ার কম হয়, তারপরে তোমার সামনে তোমার হাতটা যখন নাও, এতগুলো ছোট রেখার মধ্যে বড় বড় রেখাগুলো দেখা যায় কি যায় না? কথা কয় না কেন? সকলের হাত যখন আপনি সামনে নিবেন দেখবেন ছোট রেখার মধ্যে বড় রেখাগুলো কিন্তু দেখতে পান। নবী বলতেছেন উম্মত শোনো, সারাদিন তুমি কাজবাজ করার পর যখন তুমি বালিশের সাথে মাথা লাগায় একটু ঘুমাও, ঘুম যখন না আসে একটু তুমি টেনশন, একটু তুমি চিন্তা করো সারাদিনে নেকের কাজ কয়টা করলাম, গুনার কাজ আমি কয়টা করলাম। নেকের কাজ আপনি কোন জায়গায় কি করছেন সেটা আপনার মনে নাই, কিন্তু গুনার কাজটা চোখের সামনে ভেসে উঠে। অমুক বাড়ির আমি কি করলাম, অমুক বাড়ির ফলটারে আমি কেন না বইলা সিরাই না খাইলাম, অমুকটারে আমি কেন বিনা অপরাধে গায়ে হাত তুললাম, অমুক আমি কেন পশুটাকে কেন আঘাত করলাম, অমুকরে কেন মিথ্যা একটা ধোকা দিলাম, অমুকরে কেন প্রতারণা করে এই কাজটা করাইলাম। এরকম সবগুলো আপনার সামনে যখন বাসে, রাসূল বলেন ওই দিনের ওই গুনাহ থেকে আপনি আল্লাহর দরবারে আল্লাহর কাছে মাফ চান, কারণ আপনি ঘুমায় যাবেন, ঘুম থেকে কত মানুষ লাশ হয়ে উঠে, কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আপনি ইমানদার যদি হয়েই থাকেন, আল্লাহর কাছে যদি ইমানদার এই হিসাব যদি ঘোষণা নিতে চান, তাহলে আপনি কি করবেন? 1 নম্বরে ইমানকে আপনি পরিপূর্ণ একদম শক্ত মজবুত করবেন। বলে কেমন ইমান মজবুত করতে হবে? বলে সব কিছু ছাইরা আল্লাহর দিকে দাবিত হতে হবে তা না, সারাদিন আপনি হালাল ভাবে চলেন, হালাল ভাবে উপার্জন করেন, কোন রকমের কোনো অকথ্য বা বাজে কথা মুখ থেকে যেন না বের হয়, আপনার দ্বারা যেন
দুনিয়ার কোনো মাখলুক কোনো কষ্ট না পায়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন, তাহলে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। ও মুসলমান ভাইরা আমার, মূল কথা যেটা বলছিলাম সেটা হলো, দেখেন এখানে এই বছর মাহফিল শুধু নতুন না, আরো মাহফিল হইতেছে। আর ঠিক নেবে ঠিক বলেন, কথা কয় না? মাহফিল আরো কত বছর পর্যন্ত হচ্ছে হয়তো আমি জানি না, আপনারা ভালো করে জানেন। একটু ডানে বামে সামনে পিছের দিকে গ্রামের দিকে তাকায় দেখেন কত মুসলমান ছিল। গেছে বছর ঠিক মাহফিলে ছিল, এই বছর মাহফিলে হয়তো বা আশেপাশে অনেকেই আছে, নাই। কথা পায় ঠিক নেবে ঠিক? কবরের দিকে তাকায় দেখেন তার লাশ কবরের মধ্যে পড়ে আছে। কবর যত বাজান পূরণ হয়, লাশের কবর যত পূরণ হয়, জিয়ারত কবর থেকে কমিয়া যায়। আগে সন্তান প্রতি সপ্তাহে জিয়ারত করত, এখন মাসের মধ্যেও একবার ঠিক মতো যায় না। এবার দেখা যায় বছরে সবে কদর, সবে বরাত, রমজান মাসে মাঝে মধ্যে, আর না হলেও ঈদের দিন, কোরবানির দিন যাইতো। এখন সন্তান এমন দূরে চাকরি করে, এমন পরিবেশের মধ্যে সন্তান এখন বছরের মধ্যে একদিন কবরের কাছে যেতে পারে না। একদিন আপনি আমি থাকবো না, এই কথা যেমন সত্য, এখানে তাকায় দেখেন দাড়ি পাকা মুরব্বীরা সব, অনেকের দিকে তাকাইলে দেখা যায় অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নাই। কথা ঠিক নেবে ঠিক? আমি একটু আপনারা এখানে যারা আছেন দেখতে চাই, এখানে কারা কারা আছেন যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই? একটু হাতটা আল্লাহরে দেখান তো দেখি, তো একটু আমি একটু দেখি কার কার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, কার কার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু হাতটা জাগান দেখি, হাতটা ওইভাবে রাইখে দেন। এবার একটু দেখি তো, রাইখে দেন, হাত নামায় না, রাইখে দেন, হাত রাখেন, হাত রাখেন। এবার আমি দেখতে চাই কার মা অথবা বাবা অথবা মা দুজনের একজন হয়তো বা নাই, এমন কে কে আছেন দেখি। মা হোক কিংবা বাবা হোক, দেখি তো একটু হাতটা জাগান তো দেখি। এই দেখেন এই যুবকেরও হয়তো বা মা, হয়তো বা বাবা একজন নাই, মা নাই। আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলা করে আল্লাহ এই সমস্ত যারা হাত জাগাইলো, মালিক আপনি তাকায় দেখেন মনটার মধ্যে কত ব্যথা। মা বাপ থাকলে আজকের মাহফিল আসতো। মালিক মাহফিলের উসিলা করে এই সকল বান্দাদের মা বাবার কবর আযাব মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস বানায় দেন, আমিন। ভাইরা আমার, মা বাবার জন্য কি করছেন? কিছুই করতে পারেন না। একদিন আপনিও চলে যাবেন দুনিয়া থেকে, আপনিও থাকবেন না, এই কথা সত্য। আপনি যত র‍্যাঙ্কের ইমানদার হন না কেন, যত আল্লাহর ওলি হন না কেন, দুনিয়া থেকে একদিন যেতে হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন, দুনিয়া থেকে যেতে হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে যাব রব না, কথা কয় না? এই দুনিয়া ছেড়ে যাব রব না। দাদা বলো, চাচা বলো, কেউ থাকবে না এই দুনিয়া ছেড়ে যাব, কেউ রব না। দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে। আপনি যদি আপনার মা বাবার জন্য না করেন, তাহলে বলুন আপনার সন্তান আপনার জন্য কি করবে? বলে হুজুর কি করব? অন্তত পক্ষে আজকের মাহফিল আসছেন, দিল খুলে দোয়া করতে পারেন। মনে মনে আল্লাহর কাছে একদম বিনয় করে বলবেন, আল্লাহ আজকে আমি মাহফিল আসার সময় আমার মা বাবা কবর থেকে বারবার বলছে সন্তান। আজকের এমন একটা দিন দেখেন, শুক্রবার দিন আপনি, শুক্রবার দিনে আপনাতেই দোয়া কবুল হয়। রাসূল বলেন সপ্তাহের ভিতরে শুক্রবার যখন আসে, সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত মুর্দার বাসীরা কবরের মধ্য থেকে আত্মীয় স্বজন সন্তানের দিকে তাকায় তাকায় জোর গলায় অনুরোধ করে ডাক দিয়ে বলে, আর ডাক দেয়া বলে, সন্তান আল্লাহর ঘর মসজিদে যাও, আল্লাহর কোরআনের মাহফিলে যাও, আল্লাহর কাছে বলিও আল্লাহ যেন আমার কবর আযাবগুলো মাফ করে দেয় রে সন্তান। কারণ এই শীতের দিনে তুই বাড়িতে লেপার কম্বল মুড়া দিয়ে ঘুমাও, গরমের দিনে ফ্যান আর এসি সারিয়া বাড়িতে ঘুমাও। একটাবার মা বাবার খোঁজ খবর নিলেন রে সন্তান, কত বৃষ্টির পানি গড়ায় কবর থেকে যায়। এই শীতের দিনে শীতের আবহাওয়াটা কবরের মধ্যে ঢুকে না, বৃষ্টির দিনে বৃষ্টির পানিগুলো কবরের মধ্যে ঢুকিয়া পড়িয়া যায়। একটাবারের জন্য বললি না, এত বৃষ্টির পানি এত শীতের মধ্যে জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বন্ধ হয়। কত মা বাবা দেখেন সন্তান লালন পালন করতে গিয়া, সন্তানকে বড় করতে গিয়া আল্লাহর ফরজ হুকুম ঠিক মতো মানতে পারে না। এইগুলো আল্লাহ হয়তোবা ধরে না, কিন্তু
এমন এমন কিছু কাজে আল্লাহ তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ না করুক। জাহান্নামের ফয়সালা বাজান যদি হইয়া যায়, আপনি সন্তানের দোয়া ব্যতীত অন্য কারো দোয়াই কবুল হবে কিনা গ্যারান্টি নেই। আপনি আজকের এই মাহফিলে দোয়া করেন, আল্লাহ মাহফিল থেকে যখন আসছি আল্লাহ মা বাবার কবরে জান্নাত না পৌঁছায় বাড়ি ফেরত যেতে চাই না। আল্লাহ তুমি দেখো এখানে যে সন্তান আসছে মা বাবার জন্য কত পাগল। মূল কথা হলো মা বাবা চলে গেছে, দেখলাম অনেকেই হাত জাগিয়ে ফেলেছেন, অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নাই। মা বাবার জন্য কি একটা দিন একটা বারের জন্য দোয়াও করতে পারলেন না? বলে হুজুর দোয়া তো বছরে মাথায় করি। বাজান দোয়া আপনার মা বাবা কিন্তু আপনার বছরের মাথায় চায় না। প্রত্যেকটা মুহূর্তখানে নেক কাজের মধ্যে আপনি আপনার মা বাবার জন্য একটু দোয়া করবেন, একটু দোয়াই কবরের মধ্যে চলে যাবে। ভাইরা আমার, ইমানদার যারা, আল্লাহ বলেন ইমান অনেক সময় নরমাল হয়। বলে কেমন? দাড়িটা অনেক লম্বা, টুপি একটা মাথায়, মাশাআল্লাহ গো। টুপি দেখলেই বলতে পারে ইনি চরমনায়ের খাস মুরিদ। টুপি দেখলেই বলতে পারে ইনি সারসিনার মুরিদ। টুপি দেখলেই বলতে পারে ইনি অমুক দরবারের খলিফা, অমুক দরবারের মুরিদ, অমুক দরবারের খাদেম। কথা কয় না? কথা কন। আমি এখানে তাকাই তো অনেকের দেখতেছি মাশাআল্লাহ চরমনায়ের মুরিদ এখানে কয়েকজন আছে, মুজাহিদের চরমনায়ের মাশাআল্লাহ। চরমনায়ের মুজাহিদের মাহফিল আমি কয়েকটা করছি। সারসিনার মাশাআল্লাহ অনেক মুরিদদের দেখতেছি আমি এখানে, মুরিদকেও দেখতেছি। মুকামির তো কোনো কথাই নেই, আছে এখানে ভালো। কিন্তু মূল বিষয় হলো, রাগ করবেন না, যেটা বাস্তব সেটা বলতেছি। এত বড় লম্বা দাড়ি, এত টুপি নিয়ে দুনিয়ার বা জমিনের উপরে খুব ইমান ভালো ছিল। এরপরে মনে করেন জমিতে চাষাবাদ করতে গেছে, আগে বা এখনো মোটামুটি অনেক জায়গা আছে গরু দুটো দিয়ে লাঙল, আপনার জোয়ালটা দিয়ে লাঙল দিয়ে জমি চাষ করতো। কথা কয় না? আছে না? একটু কম তো, এরপর দুই কোনো দেখছিলাম আর কি, মনে পড়ে যেন এরকম। হ্যাঁ, ওই ইয়েতে গেলাম আপনার কোন যশোর থেকে আসতেছি, তারপর ওখানে মাপিলে গেলাম, দেই ওখানেই আপনার সরিষা দেয়। তো সরিষা দেওয়া থেকে একদম উঠান পর্যন্ত সব গোড়া দিয়ে করে, গোড়া দিয়ে বানাইয়া গোড়ার পিঠে করিয়া ওই সরিষা নেয়, লয়, সব কিছু করে। আমাদের অঞ্চল তো এরকম নাই। যাই হোক, মূল কথা হলো খুব ভালো ছিল। কিন্তু মুরাব্বি যখন জমিতে চাষাবাদ করার জন্য গরু দুটো নিয়ে সকালবেলা রওনা দিছে, মুখের মধ্যে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, জিকির করতেছে মাশাআল্লাহ, জিকির চলতেছে। আর চাষাবাদ করতেছে, করতে একদম মনে করেন মুরাব্বির একদম আইল কি করেন আপনারা, এটা কি করেন? আইল তো বুঝেন না? আর একটা জমি তার পাশে, এই পাশ বরাবর গেছে। এবার আস্তে জিকিরটারে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে এবার যে নাঙ্গল ছিল, নাঙ্গলটারে একটু অ্যাঙ্গেল করে ঘুরাইয়া ওই জমির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ডাইনে বামে সামনে পিছে তাকায়, কেউ আবার আমার কারুকার্য দেখে বলাই কিনা। এবার ঘুরায় ঢুকাই দিয়া এই মাথার ওই মাথায় যে খুঁটা ছিল, খুঁটা দুটারে একটু ঘুরায় কুপছে। বাড়ি এসে বার স্ত্রীর সাথে বলতেছে, বেটা কামাকটা করছি। বলে কি? বলে ওই যে এবছর হাইরের গুছি না, ওইটা এবছর আগে যাই দিব। কয়টা একটু এলাইয়া আগুই দিয়েছি কামদারে, ওই যে হাইরের গুছিলে যদি আগে দিয়ে আবার ওই সিজনে আগে যাই কাটবো। হাইরের গুছিতে কম হইলো 1.5 মণ ধান হইবে, আমার বেশি। কয় মণ? তার যে পাশে ধান নিজের হালাল টাকা দিয়ে, হালাল জমিতে হালাল ভাবে কষ্ট কইরা ওখান থেকে কামাই করবে 10 মণ। আর যে ওই যে হাইরের গুছি থেকে 1.5 মণ, এই 10 মণ আর 1.5 মণ 11.5 মণ ধান, 11.5 মণ ধান বাড়িতে নিবে। নেওয়ার পরে এবার সুন্দরভাবে একদম আপনার বানাইটা নিয়ে ধান চাল বানাইবে। চাল বানাবার পরে এবার ওখান থেকে পিঠা খাবে, আবার কি বলে ভাত খাবে, ওখান দিয়ে সব কিছু করবে। কিন্তু মূল বিষয় হলো আল্লাহর রাসূল কি বলেন, ফতুয়া হলো, মাসালা হলো এমন, ওই যে আপনি একটু ঠগায়া জিকিরটারে বন্ধ করে নাঙ্গলটারে এলাইয়া দিয়া এই যে হাড়ের গুছির 1.5 মণ ধান আপনি নিয়ে আসছেন, 1.5 মণ ধান আপনার 10 মণের সাথে মিক্স করা এবার আপনি চাল যে বানায় আপনি খাইতেছেন, ওর রাত্রিতে তাহাজ্জুদের সিজদাও যদি দেন, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না যতদিন পর্যন্ত আপনার ওই ধান ওই চাল আপনার মোড়ার ভিতরে
ভান্ডের ভিতরে আপনার ওই যে টিলার ভিতরে চাল যেখানে রাখেন ওই চালের সাথে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবুল হবে না। তওবা করতে করতে শর্ত হয়ে গেল কাজ হবে না যতক্ষণ পর্যন্ত যার হক তার কাছে আপনি ফিরে না দিবেন। বলা হয় কেমন, ইব্রাহিম ইবনে আদম হজ করার জন্য রওনা দেয়। এত বড় আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি হজ কেন করো না? বারবার স্বপ্নে দেখতেছে, তারে বলতেছে তুমি হজ করার জন্য যাও। ওখান থেকে হজ করার জন্য রওনা দিছে। ওই জমানায় তার ওইখান থেকে আপনার ওইখান থেকে হজ করার জন্য অনেক দীর্ঘ পথ, প্রায় মনে করেন ওখান থেকে 5 বছর লাগায়া হাঁটতে 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 রওনা দিছে। এত দূরের পথ, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হজ করতে দীর্ঘ সময়। ও সময় এমন কোনো ট্রলার নৌকা ছিল না, গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে হেঁটে এমন পথ পাড়ি দিতে হবে। বছরকে বছর লাগায়া যখন সামনের দিকে রওনা দেয়, হজ করতে যখন যায়, পথিমধ্যে হঠাৎ করে দেখতেছে পথিমধ্যে খাবার খায়। খাবার হলো খেজুর। খেজুর শুধুমাত্র খায় রাতের বেলায়, সকাল বেলায়, আর মসজিদের মধ্যে আশ্রয় নেয়। মসজিদ পাওয়ার পর ওখানে আশ্রয় গ্রহণ করে, কিন্তু খাবার ওই খেজুর শেষ হয়ে গেছে। একটা দোকানের মধ্যে খেজুর পাওয়া যায়, দোকানে গিয়ে বলতেছে দোকানদার আমাকে 1 কেজি খেজুর দেন। 1 কেজি খেজুর ওখান থেকে নিলেন। 1 কেজি খেজুর নেওয়ার পর ওখান থেকে ভালো পাত্র, ভালো পলিথিন বা ভালো কোনো বিষয়ের ভিতরে পেঁচায় মোড়ায় দিছে। খেজুর খায় সামনের দিকে যাচ্ছে, কিন্তু হজ প্রায় মক্কার কাছাকাছি গিয়ে একটা জায়গায় অবস্থান করলেন। রাত্রবেলা ঘুমায়া গেলেন। ঘুমায়া স্বপ্ন দেখতেছেন, ঘুমের মধ্যে কে জানি ডাক দিছে, ইব্রাহিম ইবনে আদম তুমি যেই খেজুর খাইছো ওই খেজুরের মধ্যে তোমার পাত্রের একদম নিচের মধ্যে একটা খেজুর লাগা ছিল। ওই খেজুরটা তোমার মাপা কোনো খেজুর না, ওই খেজুরটা তোমার ক্রয় করা কিনা খেজুর নয়। ওই খেজুরটা হলো দোকানদার যিনি তার ভুলে তোমার দিয়ে ফেলাইছে, তুমি ওই খেজুরটা রেখাইছো। তুমি শুনে নাও, যতগুলা সেজদা ওই দিন থেকে দিছো, এখন পর্যন্ত যতগুলা দাও, সামনে যতগুলা দিবা, হজ করা তো দূরের কথা, কোনো কিছু একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এই কথা যখন ইব্রাহিম ইবনে আদম যখন শুনতে পাইলেন স্বপ্নের মধ্যে, স্বপ্ন ভেঙে যাওয়ার পর সকালবেলা চিন্তা করতেছেন কি করবে। তাহলে তো অবশ্যই আমার দাবি ছাড়াতে হবে। এবার স্বপ্নের মধ্যে শুনতেছে তুমি যদি ওই দাবি না ছাড়াও, দাবি যদি তুমি না ছাড়াইয়া হজ করতে যদি সামনে তুমি না যাও, তাহলে তোমার হজের সিজদাগুলো একটাও কবুল হবে না। কবুল যদি না হয় তাহলে উপায় নাই, দাবি ছাড়াইতে হবে।